আমি ভুল করেছি, আমি ভুল করেছি তোমাকে বিশ্বাস করে। তোমার মতো একটা চরিত্রহীন লম্পটকে আমি বিশ্বাস করে দেবতার আসনে বসে আমি ভুল করেছি। আমি কি জানতাম একটা ভণ্ড লম্পটের ষড়যন্ত্রের শিকার আমি? কেন কেন আমাকে জন্মাবার সময় তুমি মেরে ফেলোনি? বলে রাক্ষসী বলো। অভিনয় করছো? এমন অভিনয় আমি অনেক দেখেছি। অভিনয় করে আমার কাছে সহানুভূতি চাইছো? পারবে না, পারবে না। আমি তোমাদেরকে ঘৃণা করি, আমি তোমাদেরকে মনে প্রাণে ঘৃণা করি। সন্তান, সন্তানের মর্যাদা তুমি বুঝো? বুঝো রাক্ষসী? তুমি তুমি মানো তুমি একটা রাক্ষসী, তুমি একটা তুমি একটা মাথাবেলা তো বৌদি, অন্যায় উনি যতই করে থাকুক তবু তোমার মা। মা? কে মা? আমার মা নয়, ও একটা রাক্ষসী। কত দুঃখে, কত দুঃখে যে কথাগুলো বলছে সে তুমি বুঝবে না ভাই। বুঝতে, তুমি আমার দুঃখগুলো বুঝতে, যদি তোমার তোমার আমার মতো একটা কলঙ্কিনী মা থাকতো, সর্বঙ্গে আমার নরকের যন্ত্রণা, আমি যদি মরে যেতে পারতাম, এই লজ্জা থেকে আমি অন্তত অপহৃত পেতাম, অপহৃত পেতাম। বৌদি হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি বা দাদা কেউ জানতাম না বৌদি এখানে এসে একটা সিন্ডিকেট করবে। দাদার সঙ্গে আমার আলাপ হয়েছিল, হয়তো সেটা বৌদি আড়াল থেকে শুনে ফেলেছে, তার জন্য এই বিভ্রান্তি। দাদার মতো সদানন্দ মানুষ, কিন্তু বাবা ভয় হচ্ছে বাবাকে নিয়ে। বাবা আগে থেকেই আপনার উপর বিরূপ। তবে চিন্তার কোনো কারণ নেই, মা আমাদের পক্ষে আছে। বৌদির জন্য আপনারা ভাববেন না, বৌদিকে আপনারা আমাদের উপর ছেড়ে দিন, আমরা এর ম্যানেজ করে নেব। তুমি বিশ্বাস করো, তুমি আমি চলে যাচ্ছি, আর হয়তো কোনোদিন তোমাদের সঙ্গে দেখা হবে না। পুরস্কার যতটুকু ছিল তোমার মেয়ের সুদে আসলে পরিশোধ করে গেল। তুমি তুমি দুঃখ করো না, দুঃখ করো না। দাদা, দুঃখ পাবো কেন? এটাই তো আমার ভাবনা। তার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করলাম, আত্মীয় স্বজনের বিরাট ভাজন হলাম, সমাজের নিন্দা যদি চরিত্রহীন লম্পট বলেই থাকে, তাদের দুঃখ করার কি আছে অনুরাধা? করতে চাইলাম ভাগ্য দোষে আজ পাগল পুরুষ। এই ছোট্ট কপালটাই যে অসম্মান দেখে তার শত চেষ্টা করলেও কন্যাতে পারবো না, কন্যাতে পারবো না।
তুই কাঁদছিস কেন তোমাকে নিজের পেটের মেয়ে তোকে মারার কথা বলে গেল বলে মিথ্যে না তোকে কিছু বলেনি তোর বিবেকের সাথে আত্মহত্যা করতে বলেছিল কিন্তু তুই কাজে আসেনি বলেছিলিস গম্ভীর সন্তান রয়েছে আমি পাপ করেছি কিন্তু সে তার কেউ পড়ে কেন আমি তাকে পৃথিবীর আলোর থেকে বঞ্চিত করবো আজ সে সন্তান তোকে বলে গেল পারবো তুই এসেছিস বাবা তুই এসেছিস হ্যাঁ, হিসাব নিকাশ করতে এলাম। হিসাব হ্যাঁ, হিসাব। কিসের হিসাব রে বাবা বুঝতে পারছো না? তুমি আমার মা, কত কষ্ট করে তুমি আমাকে পৃথিবীর আলো বাতাস দেখালে, মায়ের বুকের দুধ খেয়ে আমাকে মানুষ করেছ, মুখে চুগিয়েছ বাসা, তার প্রতিদান নিতে হবে না? সেই মাটির সত্যটি আমি এসেছি। প্রস্তুত হয়ে যাও, আমি তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি। বলো তোমার শেষ ইচ্ছা কি? তুই আমাকে তুই গুলি করবে না না, আমি তোমাকে মুক্তি দেব। মৃত্যুকে তোমার এত ভয় রাখছি, তাই তো তুমি যা পরে গৃহ ত্যাগ করেছিলে, একটিবার শুধু ভাবলে না পিশাচি, যাদের আমি পৃথিবীতে নিয়ে এলাম তারা কি পরিচয় নিয়ে বেঁচে থাকবে এই সমাজের বাইরে, এই মানুষের কাছে? তোমার কথা ভাবলে রক্তে আমার আগুন ধরে যায়, গায়ে রক্ত উত্তেজিত হয়ে ওঠে। দাদা, আমি তোমাকে ক্ষমা করব না। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি প্রস্তুত। ওরে জীবনটার উপরে আমার কেনা জন্মে গেছে রে, অন্তরের অন্তঃস্থল থেকে সহস্র ধারায় রক্ত ঝরে পড়ছে, তিল তিল করে মৃত্যু হচ্ছে আমার। এখন যে কষ্ট আমি পাচ্ছি, ওই মৃত্যুকে তার চেয়েও কষ্টদায়ক। এই আমি বুক পেতে দিলাম গুলি কর, আমাকে গুলি কর নাট্টু, আমাকে গুলি কর। ভাববেন না, আমি জিজ্ঞাসা করছি আপনার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? বলো।
এই তোমার শেষ ইচ্ছা? আমার শেষ ইচ্ছা তোর মাথায় একটা স্নেহ চুম্বন এঁকেছে। আমি শেষ যাত্রা করতে চাই। তুমি কেঁদো না। তুমি লোক সমাজে যে যাই বলুন, আমি যে তোমার সন্তান মা। তুমি যে সরকার দেবী করিয়েছি মা। আমি গোচর করবো মা।
আমার আমার একটা ছোট ভুল আছে। আমি আমি জানি না, আমি জানি বাবা, বাবা চাইছে না মন্দির সুখে থাক, তার সংসারে অশান্তির জ্বর তোলার জন্য বাবা ব্যস্ত হয়ে গেছে। আমি আমি তোমাকে মনে রাখছি মা, বাবা যদি নন্দিনী সংসারে জ্বর তুলে তাহলে আমি কিছুতেই আমার জন্মদাতা পিতা বলে ক্ষমা করবো না। মা বেটাই পরিচয় হয়ে গেছে তাহলে। হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। হ্যাঁ, তাও এতদিনে তুমি উপযুক্ত ছেলে পেয়েছো। চাই এখানে পাওনা নিতে এলাম। পাওনা? কিসের পাওনা? সে তুই বুঝবি না, তোর মাকে জিজ্ঞাসা কর, তোর মা জানে। মা এই তুই পাশের ঘরে গিয়ে বস বাবা, আমি একটু বিদায় করে আসছি। যা। না মা, ওই লোকটাকে তুমি আর একটা পয়সাও দেবে না। আমি তাহলে এমন অর্থ বানাবো মানে মানে জিজ্ঞাসা করতে লজ্জা করছে না? একটা অসহায় মেয়ের কাছে হাত পেতে টাকা চাইতে তোমার পিঠে বাঁধে না। ওই গলায় কলসি এবার আমি কিন্তু ওই চেটান চেটান কথা সহ্য করবো না। কি করবে তুমি? বেশি কিছু করবো না। তোর বোনকে ভট্টর লোকের মেয়ে বলে বিয়ে দিয়েছে, আমি শুধু অনিন্দ সেনকে গিয়ে বলবো ওটা ভট্টর লোকের মেয়ে নয়, ওটা হচ্ছে একটা পতিতার মেয়ে। তুমি চুপ করো মা। অন্যায়ের কাছে মাথা নত করেছ বলে আজ তোমার এই দুর্গতি মা। এখনো এখনো তুমি দাঁড়িয়ে আছো, তুমি যাবে কিনা আমি জানতে চাই। নইলে 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 এটা কি দেখতে পাচ্ছ? ঠিক আছে, এই অপমানের শোধ যদি আমি কড়াই গন্ডায় হাসিল করতে না পারি, আমার নাম নাটা দত্তই নয়। শুনে যাও, তুমি শুনে যাও। তোর মেয়ের জীবন যদি বিষিয়ে না দিত, আমি সাগা দত্তের অবৈধ সন্তান সবলে সবলে নন্দিনীর দেহটাকে আমি কালি করে দেব। ওর সংসারে, সুখের সংসারে আগুন জ্বালিয়ে দেব। মুখ চাপড়ে কাঁদবি আর আমি হাসবো তৃপ্তির হাসি। লক্ষ্মী বাবা, আমার লক্ষ্মী বাবা, আমার কাজ করতে নেই বাবা। ও যে তোর জন্মদাতা। আজ তুমি বাধা দিলে মা। ওই লোকটা যদি নন্দিনীর সর্বনাশ করে আমি তাকে কিছুতেই ক্ষমা করব না। আমাকে তার জন্য যদি পিতৃঘাতী জন্মার শাস্তি হয় না, তবু আমি শাস্তি, তবু নন্দিনীর কোনো ক্ষতি আমি হতে দেব না, দেব না, দেব না। ওগো দয়াময়, আসলে আলো যখন একবার জ্বালিয়েছ, আমার জীবনের আলোটুকু তুমি নিভিয়ে দিও না ঠাকুর। তুমি নিভিয়ে দিও না, নিভিয়ে দিও না, নিভিয়ে দিও না। কি ব্যাপার? সমস্যা আপনি আমার ডাইকা আনলেন কেন? কাজ থেকে আইছি, বাড়ি যায় কাপড় জামা সাইরা আসুন কইলাম, আপনি বললেন এক খুনিয়া। বসো। আমি বসুম না। মাইনে পেয়েছো? পাইছি। বিয়েটা কবে করছো? বিয়া আজ না হয় কাল, কাল না হয় পরশু,
এই করেই তো 2 মাস পার করে দিলে। তাই পাকাপাকি জানতে যাচ্ছি বিয়েটা রঞ্জনাকে কবে করছো? ছি 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 ছি। এটা আপনি কি কইলেন মশামশাই? রঞ্জনা আমারে দাদা কয়, আমি তার বোনের মতো দেখি। আমি কি পাড়া যে বোনের বিয়ে করব? পটলদা ডাকে বলে হ জি গায়েন আপনার মাইয়ার দ্বারে। আমি যদি মিথ্যা কই 2 চর লাগাই দিবেন। রঞ্জনা যেমন আমার দাদা কয়, আমি তেমন তার বোনের মতো দেখি। শ্রাদ্ধ তাহলে দূর করিয়েছে। রঞ্জনাকে তাহলে তুমি বিয়ে করছো না? আমাকে আপনি ক্ষমা করবেন, আপনার মাইয়ার যোগ্য আমি নই। তার ছেলে আপনি ওই প্রদীপ বাবুর সঙ্গে বিয়ে দেন, মাইয়া আপনার সুখী হইব। কার সঙ্গে বিয়ে দেব না দেব সেটা বুঝবো আমি, তোমাকে উপদেশ দিতে হবে না। তুমি বিয়ে করবে না সেটা তোমার আগেই বলা উচিত ছিল। কত ভালো ভালো পাত্র আমি হাতছাড়া করেছি, এখন বলছো বিয়ে করব না। আপনি আমারে ক্ষমা করবেন মশামশাই। এই গোটা 50 টাকা দাও। আহা, দিনকাল শরীরটা একদম ভালো যাচ্ছে না, তাই কাজে যেতে পারিনি। আজ রেশন তুলতে হবে, বাজার করতে হবে, পেট তো আর মানবে না। দাও, আমি সামনের হপ্তায় তোমাকে সব টাকা পরিশোধ করে দেব। 1 মাস আগে 200 টাকা লইলেন, কইলেন কাঠ কিনা খাট বানাবো। কই খাট তো বানাইলেন না, তাহলে মিথ্যা কইলেন কেন? জামাইয়ের খাট তো হ্যাঁ, দোকানে পলিশ করতে দিয়েছি। দাও টাকা, দেরি হলে ওই রেশন দোকান বন্ধ হয়ে যাবে। না, 1 টাকাও তুমি দেবে না পটলদা, অনেক দিয়েছো, আর 1 পয়সাও তুমি দেবে না। রঞ্জনা, লজ্জা করে না তোমার? মানুষের কাছে রোজ রোজ হাত পাততে, এর যে ভিক্ষে করে খাওয়া তো ঢের বেশি সম্মানের বাবা। আমি ওর সঙ্গে ঠাট্টা করছিলাম, আর তুই ভাবলি সত্যি সত্যি টাকা চাইছি। তুমি তুমি একটু বসো বাবা, আমি আসছি। আমার বাড়ি যাইতে হইব। আরে বাবা, বাড়ি তো যাবে, কাজ থেকে আইছো, একটু বসো, চাটা খাও, পড়ে যাও। তুমি তুমি আমাকে পর ভাবতে পারো, আমি কিন্তু নিজের ছেলের মতোই তোমাকে জানি। বসো, আমি তোমার জন্য রাজভোগ নিয়ে আসছি। এই রঞ্জনা, বলো, তোমার বাবা রাজভোগের কথা কয়া আবার বাসভোগ আনবো না তো? তুমি কি গো পটলদা, রাজভোগের বদলে বাসভোগ? ভয় নেই, ভয় নেই, বাবা মিষ্টি আনতে গেছে, বাস আনতে নয়। প্রদীপ বাবু আজকাল আসেন না? না গো পটলদা, অনেকদিন তার সঙ্গে দেখা হয়নি। তোমার সঙ্গে যদি দেখা হয় তাহলে বলো রঞ্জনা দেখা করতে বলেছে। উনার সঙ্গে কথা কইতে আমার ভয় হয়। ওই যন্তর ঠন্তর লইয়া ঘুরে তো বলা নাই কয়া নাই, দিল পেটের মধ্যে হাত দেয়। মানুষটা ভালো, আসলে ওকে কেউ বুঝতে চায় না, জানো পটলদা। এই লোক, ওই লোকটাই তো বাবাকে সেদিন মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল রক্ত দিয়ে। ওর ব্যথা কেউ বুঝতে চায় না পটলদা, ওর ব্যথা কেউ বুঝতে চায় না। দুঃখ করো না বোন, দুঃখ করো না, বিয়া করো, একবার সব ঠিক হয়ে গেছে। পটলদা, আমি জোয়াল করলে পেয়ারা গরু গুলা যেমন সিধা হয়, আর মানুষ সিধা হইব না। পটলদা, পটলদা, এই শোন, তুই আমার সহযোগিতা নিয়ে, হ্যাঁ? বাবা, চুপ! এই শালা, তুই আমার মেয়ের নাম দে, নইলে তুই আমার শালা, টাকা দে। শালা এরকম চরিত্র আপনার?
পর তবে রে শালা। এটা হাত, বাবা বাবা তোমার মাথায় বাজ পড়বে বাবা। বল। বাবা আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করবো সুয়াস, আমি কি অন্ধ? নিজের চোখে দেখেছি। তুই ওকে ঝাপটে ধরেছিস। তোমার মাথায় বাজ পড়বে বাবা। তুই চুপ কর। এই যা, আমার মেয়ের ইজ্জতের দাম দে, 500 টাকা দে। বাবা নইলে তোকে বাপের নাম ভুলিয়ে দেবো। ডুবে ডুবে জল খাচ্ছ আর আমি টের পাবো না। বলছি কি হয়েছে এখানে? তুমি এসেছো দেখো না বাবা শুধু মারলে পটলটাকে, তার মাইনের টাকাগুলো কেড়ে নিলে। শুধু মারছে? হ্যাঁ আমার টাকা চিন্তাই করেছে। হ্যাঁ তুমি বিশ্বাস করো পটলদার কোনো দোষ নেই, সে আমাকে বোন বলে ডাকে। তোর কপালে দুঃখ আছে, হারাম জাতি। অনেকদিন হয় জুতোর বাড়ি খাসনি তো ভাবছি আমি কিছু দেখি না। নষ্টা মেয়ে ছেলে কোথাকার, মুখে জোরতাম। ওকে একটু মারবে? হ্যাঁ জুতিয়ে মুখ সিধা করে দেবো। হারাম, আমার বংশের নাম লুকিয়েছে। আজ ওকে ভালোবাসে, কাল ওকে ভালোবাসে, এটা ওর ব্যবসা। তার বজ্জাত কোথাকার। যদি তাই মনে করে থাকো, তোমার স্বার্থ থাকে, তাহলে মারো দেখি। মারো যে তোকে। তুমি যদি এক বাপের বেটা হও, তাহলে মারো যে তো। আমিও দেখে যেতে চাই তোমার সেই জুতো দিয়ে তোমাকে যদি শাস্তা করতে না পারি, তবে আমার নাম প্রদীপ।